সবাইকে আসসালামু আলাইকুম। যেহেতু পূজা চলে আসছে, পূজা আসার আগে কিন্তু প্রতি বছরই আমি মাছ কিনে রেখে দিই। সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ আমার মেয়ের খুবই পছন্দ, তার সাথে আমারও খুব পছন্দ এবং আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ। আমরা সচরাচর ইলিশ মাছটা বেশি খাই কারণ আমাদের খুবই ভালো লাগে। আমরা বেশি ধরনের মাছ খাই না, কিন্তু জাস্ট 5 থেকে 6 রকমের মাছ খাই। তো তার মধ্যে ইলিশ মাছটা আমাদের সবারই অনেক পছন্দ। তো এখানে আমি আজকে 20 পিস ইলিশ মাছ কিনেছি, তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো দেখুন, ইলিশ মাছের ডিম রয়েছে। ডিমগুলো আমি মাঝে মাঝে শহর পিস করি, আবার কোনো কোনো সময় ডিমগুলো বের করে দিই। আচ্ছা, মাছের ভিতরে যে নাড়ি ভুড়ি থাকে, অনেকে এটাকে তেলে ভেজে খান। আচ্ছা, কিভাবে খান আপনারা বলেন তো? হতে পারে আপনাদের মুখে টেস্ট লাগে, বাট আমি কখনোই এটা খাই না। আমি সবাইকেই দেখি যে বলে ইলিশ মাছের কোনো কিছুই ফেলা যায় না, বাট আমি কিন্তু এটা ফেলে দিই। তো আজকে প্রথমেই ভাবছি মাছ যেহেতু এসেছে তাজা তাজা, তাই প্রথমে আগে একটু ভেজে খেয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা মাছ আমি কেটে নিয়েছি এবং মাথার লেজটা রেখে দিয়েছি। ওটা কোনো দিন কচু শাক দিয়ে রান্না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি অনেকগুলো সরিষার তেল নিয়ে নিলাম। অবশ্যই ইলিশ মাছ ভাজার চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে। তো এখানে আমি পিসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা আমার মানে বেবিকেও খাওয়াবো, তো ওর জন্য আমি একটু হালকা ভাজি, কারণ ওর জন্য এত কড়কড়া আমি ভাজি না, কারণ তাহলে মাছের টেস্টটা ও বুঝবে না এবং ওর খেতেও একটু সমস্যা হবে। এবং বাচ্চাদের জন্য একটু কম মাছই ভাজা ভালো। তো এখান থেকে আমি 2 পিস মাছ উঠিয়ে রেখেছি, তার সাথে একটা ডিমও উঠিয়ে রেখেছি। তো এভাবে ইলিশ মাছটা যখন ভাজা হয়ে যাবে, তার মধ্যে 2টা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কড়কড়া করে ভেজে নেবেন। এটা দেখবেন মাছের সাথে খেতে খুবই মজা লাগে। তো এই যে হয়ে গেল আজকের ব্লগটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি আমার মেয়ের জন্য নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।